আমি যখন ওনাকে বললাম যে এই মেশিন তো আমরা বানাতে পারবো, উনি তো অবাক হয়ে গেল যে বাংলাদেশে যে মেশিন গুলো হয় উনি জানতোই না। ওনাদের ফ্যাক্টরির অধিকাংশ মেশিনই বাইরে থেকে আনে। তো আমি ওনাকে প্রপোজ করলাম যে আমার কাছ থেকে মেশিনটা নেন। আমার দেশের টাকা দেশে থাকতেছে, আমি চাই একটা সময় বিদেশের মাটিতে মেড ইন বাংলাদেশের মেশিন চলবে সব সময় আর কি। বিদেশেও এক সময় বাংলাদেশের মেশিন, মেড ইন বাংলাদেশ মেশিন রপ্তানি হবে। ফার্মাসিউটিক্যাল, ফুড, কসমেটিক, ইউনানি এই ধরনের মেশিনারিজ বানাই আর কি। এই প্রোডাক্টগুলো যারা তৈরি করে তাদের মেশিনারিজ বানাই আমরা। এখানে যাদের প্রয়োজন মেশিন, যারা মেশিন লাগে তারা আমাদের কাছ থেকে নেয়। আমাদের কাস্টমার মূলত ফার্মাসিউটিক্যাল, কসমেটিক, ফুড কোম্পানি যারা করে তারাই নেয় মূলত আমাদের মেশিনগুলো। দেশের লাভ তো, দেশের তো অনেক লাভ। আমাদের দেশের টাকা দেশে থাকতেছে। আমি এই যে একটা মেশিন বানাচ্ছি, এই মেশিনটা বাইরে থেকে আনবে উনি। এর ভিতরে আমার সাথে যে কোনো ভাবে পরিচয় হওয়ার পরে ওনাকে বললাম যে ভাই এই মেশিনটা আমি বানাতে পারবো। আমি যখন ওনাকে বললাম যে এই মেশিনটা আমরা বানাতে পারবো, উনি তো অবাক হয়ে গেল যে বাংলাদেশে যে মেশিন গুলো হয় উনি জানতোই না। ওনাদের ফ্যাক্টরির অধিকাংশ মেশিনই বাইরে থেকে আনে। তো আমি ওনাকে প্রপোজ করলাম যে আমার কাছ থেকে মেশিনটা নেন। আমার দেশের টাকা দেশে থাকতেছে, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছি। একটা সময় মানুষ তো বিদেশমুখী, কোনো কিছু হইলেই বিদেশে চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা দেশে এরকম কিছু করতেছি, এটা আসলে এখনো অনেকের অজানা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো একটা সময় আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জন্য বাংলাদেশের টাকা বাংলাদেশের ভিতরে রাখার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। না, ইম্পোর্ট মেশিন, আমাদের ইম্পোর্টের চাইতে আমাদের মেশিন অনেক কম পড়ে দাম। যারা নতুন উদ্যোক্তা, নতুন কেউ যদি ফ্যাক্টরি করে, অনেকের বিদেশ থেকে মেশিন আনার চিন্তা ভাবনা মানে ভয় পায় যে বিদেশ থেকে মেশিন আনবো, ইম্পোর্টে অনেক খরচও পড়ে যায়, আনার প্রসেসিংটা তাদের অনেকে ভয় করে। তো আমরা দেশেই যদি বানাই তাহলে দেশে উদ্যোক্তাও বাড়লো, আমাদের মেশিনের আমাদের দেশেও থাকলো। হ্যাঁ, ইম্পোর্টের খরচটাও আর লাগলো না, খুব অল্প খরচেই তারা মেশিন গুলা কিনতে পারবে আমাদের কাছ থেকে। বাংলাদেশের অনেক নামি দামি কোম্পানি আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে, আমরা অনেক কোম্পানিতেই কাজ করি। আমাদের মেশিন, আমার ইউনিক টেকনোলজি থেকে দেশের বাইরেও মেশিন গিয়েছে। আমার মেশিন মালয়েশিয়াতে চলতেছে। মালয়েশিয়াতে আমরা কেমিক্যাল, মালয়েশিয়া জিজিসিম মালয়েশিয়া একটা কোম্পানি আছে, ওরা কেমিক্যাল তৈরি করে। ওই কেমিক্যাল গুলা গার্মেন্টস সেক্টরে লাগে। তো মালয়েশিয়াতে আমি ওই কেমিক্যাল কোম্পানিতে মিক্সার মেশিন দিয়েছিলাম, মিক্সার, লিকুইড মিক্সার, পাউডার মিক্সার এগুলো দিয়েছিলাম। ফার্মাসিউটিক্যালের ধরেন মিক্সার মেশিন, ফিলিং মেশিন, প্যাকেজিং আইটেম, এই ধরনের মেশিন গুলো আমরা তৈরি করি আর কি। এই যে এটা ফার্মাসিউটিক্যালের জন্য, এটা দিয়ে সিরাপ প্যাকিং করে, এটা দিয়ে বোতলে যে সিরাপটা ঢুকানো হয়, এই যে নজেলের মাধ্যমে এটা দিয়েই সিরাপটা প্যাকিং করে। এই যে এটা দেখতেছেন, এটা ফার্মাসিউটিক্যালের রেবন মিক্সার, এই যে এটা দিয়ে মিক্সিং করে, পাউডার মিক্সিং করে। এই যে আরেকটা মেশিন আছে এখানে, এই যে এটা হচ্ছে চালনা। আমি ছোট থেকেই এই কাজ করি। তো কাজ করতে করতে বিভিন্ন কোম্পানিতে আমি যেতাম। তো ওইখান থেকেই আমি যখন ফ্যাক্টরি দিই, আমি সবাইকে আমার প্রোফাইল দিই, আমি বুঝাই যে আমি এই মেশিন গুলা বানাইতে পারি যেগুলা বিদেশ থেকে না আনলেও হয়। তো তখন থেকে তারা আমার মেশিন দেখে, অনেক কোম্পানিতে দেখছে যে না মেশিন ভালো, ওইখান থেকে আমার মূলত আর কি ফার্মাসিউটিক্যালের মেশিন বিক্রি শুরু হয়। আমার অনেক ক্লায়েন্ট অনেক সময় বলছে যেটা বাংলাদেশে পসিবল না, আমি বানায় তাকে পরবর্তীতে আমি গ্যারান্টি সহকারে যে আপনার প্রোডাকশন, আমি আপনার প্রোডাকশন যে পারপাসটাই পারপাস সার্ভ করে দিয়ে আমি আসবো আপনার কাছ থেকে ইনশাল্লাহ। তো এরপরে অনেক মেশিন এরকম হয়েছে যে বাংলাদেশে সম্ভব না, কিন্তু আমি করছি সম্ভব। আমার মেশিন তো বিদেশেও গেছে, বাংলাদেশে কিভাবে সম্ভব না? মানুষ তো বিদেশ থেকে মেশিন আনে, আমাদের মেশিন বিদেশেও গেছে, আমরা বিদেশেও মেশিন রপ্তানি করেছি। আপনি আমাদের কাছ থেকে একটা মেশিন নিলে আমাদেরকে আজকে নক করলে কালকেই আমাদেরকে পাবেন। বিদেশ থেকে মেশিন আনলে আপনি সেই সার্ভিস সুবিধাটা পাবেন না। আমরা আমাদের মতো করে বানাই, তারা তাদের মতো করে বানায়। আবার আপনার ফ্যাক্টরিতে যদি বিদেশি মেশিন থাকে, আপনার একটা বড় ইঞ্জিনিয়ার রাখতে হবে, অপারেটর ওরকম লেভেলের রাখতে হয়। কিন্তু আমাদের মেশিনগুলো আমরা শিখাই দিয়ে আসি কিভাবে অপারেটিং করতে হয়, বা কোনো ঝামেলা হলে আফটার সেল সার্ভিসটা খুব ভালো দিয়ে থাকি। আমি মনে করি এটাই সবচেয়ে বড় সুবিধা কাস্টমারের জন্য। আমাদের আসলে প্রত্যেকটা মেশিনই তৈরি করতে গবেষণা এবং আমাদের খুব পরিশ্রম করতে হয়। আমাদের খুব বুঝে শুনে মেশিনগুলো বানাতে হয়, খুব ক্রিটিক্যাল, যেহেতু ফার্মাসিউটিক্যালের মেশিন, মানটা খুব ভালো করে ধরে রাখতে হয়। আমরা যেমন যে কোনো মেশিন আমাদের দেশে হোক, অন্যান্য দেশে অনেক দেশেই মেড ইন চায়না মেশিন আমরা খুব চলে আমাদের দেশের একটাই। আমি চাই একটা সময় বিদেশের মাটিতে মেড ইন বাংলাদেশের মেশিন চলবে সব সময় আর কি। বিদেশেও এক সময় বাংলাদেশের মেশিন, মেড ইন বাংলাদেশ মেশিন রপ্তানি হবে।